হ্যালো গাইস, তো নতুন ক্রেজ নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর অ্যাটিটিউড নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু দমদার ডায়লগ আছে একেবারে। তো আজকে ভিডিও টাইটেলটি হলো নেতাদের ভাইরাল অ্যাটিটিউড ডায়লগ। তো বাংলাদেশে আমরা রিসেন্টলি কয়েকদিন আগে টপ 5 রিসেন্টলি দেখেছিলাম যে খেলা হবে, ওগুলো কিন্তু আগেই দেখে নিয়েছি, এবার কিন্তু নতুন স্টেপ। আর তার আগে কিন্তু তোমরা বলো তোমরা কেমন আছো? হ্যাঁ, তোমার কোন নেতাকে সবার থেকে বেস্ট লাগে? বা আমার কিন্তু অ্যাটিটিউড হিসাবে যে বলেছিল না খেলা হবে, সত্যি জাস্ট অসাধারণ না? ওই সময়টা যখন মুখের অ্যাটিটিউড কি খেলা হবে সে পুরো রেগে গেছে। হ্যাঁ, মানে জাস্ট অসাধারণ লেগেছিল আমি ক্লিপটি যখন দেখেছিলাম। আর আজকে দেখবো অ্যাটিটিউড ডায়লগ নেতাদের। তো কোন নেতাকে পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর দেখো, বাংলাদেশের নেতারা কিন্তু মানে দারুণ দারুণ ডায়লগ বলে, মানে আমাদের খুবই স্পেশালি ভালো লাগে। এগুলো কিন্তু আমাদের দেশে ট্রান্সফার হয়ে সেগুলো চলতেই থাকে থামে না, এই হচ্ছে বিষয়। যাই হোক না কেন, ভিডিওটি দেখবো আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথম। তো চলো গাইস ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখবো বাংলাদেশের জনপ্রিয় নেতাদের জনপ্রিয় সব ভাইরাল ডায়লগ, যে ডায়লগগুলোর মাঝে রয়েছে অ্যাটিটিউড, এছাড়াও যেখানে রয়েছে শিক্ষণীয় বিষয়। তো লাইক দিয়ে চলুন শুরু করা যাক। হ্যাঁ, এটি হলো মুরাদ জংয়ের ভাইরাল ডায়লগ, আইও। আমি কইছি তার এই ডায়লগ গুলো শুনে মানুষ রীতিমতো তার ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, টিকটকে তার কথাগুলো শুনে অনেক ভালো লেগেছে। আমার লেগে মায়া লাগে না, আমার লেগে কষ্ট লাগে না। কে কে মুরাদ জংয়ের এলাকার কমেন্টে জানাবেন। সো এর পুরোশি নারায়ণগঞ্জ 4-এর স্বামী ওসমানের সেই অ্যাটিটিউড ডায়লগ। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। তার মতো কে কে আছেন যার অনেক সাহস আছে? তাহলে খেলা হবে। কে কে স্বামী ওসমানের ভক্ত কমেন্টে জানাবেন। আর কে কে নারায়ণগঞ্জ থেকে দেখছেন সারা দিবেন। সো এর পুরোশি গাজীপুরের কিং এবং গর্ব জাহাঙ্গীর আলমের ডায়লগ। আমি জেলে থাকি, বাইরে থাকি, যদি মৃত্যুবরণ না হয় তাহলে আমি আছি। হ্যাঁ, তিনি গাজীপুরের সাবেক মেয়র। সো এর পুরোশি বিএনপির এক নেতা ডায়লগ। আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। কে কে এরকম নাম বলতে ভয় পান? এই নেতার নাম কি কমেন্টে জানাবেন। এই নেতা বহুত আগে ভাইরাল হয়েছে। আল্লাহর কাছে বিচার করব। ও ভাই স্লোগান দেন না, সবাই হাত তোলেন। সো এর পুরোশি ডিএসপির অনুব্রত মণ্ডলের সেই বিখ্যাত ডায়লগ। খুব অন্যায় হয়েছে, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মানে এই ব্যক্তি যা কয় তাই ডায়লগ হয়ে যায়। ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া। তার কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। সো এর পুরোশি ফরিদপুর 4-এর এমপি নিক্সন চৌধুরী ডায়লগ। আপনি পালাই গেলে আমি খেলবো কার সাথে টাকা? সে নমিনেশন না পাইলেও তার বক্তব্য এবং ভালোবাসায় ফরিদপুর থেকে সে বারবার এমপি নির্বাচিত হয়। এনিওয়েজ এর পুরোশি ডিপজলের অ্যাটিটিউড ডায়লগ। পুরো বাংলাদেশ আমার চিনে, আমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখায় তো লাভ নেই। আমি নিজে ডিপজল, আমি ডিপজলে এনাফ। ডিপজলের বক্তকে কে কমেন্টে জানাবেন। আর সে রিসেন্টলি রাজনীতিতে যুক্ত হয়েছেন। শিল মাইরা দেব, শিল মাইরা দেব। সো এর পুরোশি শেখ তন্ময়ের মহামূল্যবান ডায়লগ। রাজনীতি কোনো সময় ক্ষমতা কায়েম করার জন্য হতে পারে না, রাজনীতি হবে জনগণের সেবার জন্য। হ্যাঁ, তিনি খুব ভালো কথা বলেছেন। রাজনীতি আসলে জনগণের সেবার জন্য, ক্ষমতা কায়েম করার জন্য নয়। শরীরে যে রক্ত বহমান আছে আল্লাহর রহমতে আপনাদের সাথে বেঈমানি করে যাব না বলে কথা দিয়ে দেন। তার সাথে বাংলাদেশে একজন ইউটিউবার দেখা করেছেন, পারলে কমেন্টে জানান তার নাম কি। সো এর পুরোশি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যবান বক্তব্য। আমি দুর্নীতি করতে এখানে আসিনি, আমি মানুষের ভাগ্য গড়তে এসেছি, নিজের ভাগ্য না। আমি ত্যাগ করতে এসেছি, ভোগ করতে না। আইসা কে কে নৌকার ভক্ত কমেন্টে জানাবেন। এছাড়াও নড়াইলের মাস্টারের অসাধারণ বক্তব্য। কৃষক ভাইদের নিয়ে ঝামেলা করার দরকার নেই, ওনারা আছে বলে আমরা খাইয়ে বইরে বাইছি। সত্যি কৃষক আছে বলে আমরা বাইচে আছি, তাদের নিয়ে রাজনীতি চলে না। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সেই বিখ্যাত ডায়লগ। জ্বালা অন্তর জ্বালা, আর্জেন্টিনা কাপ নিয়েই নিল। এছাড়া ওবায়দুল কাদের আরেকটি জনপ্রিয় ডায়লগ, মাসুদ ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কিন্তু এই মাসুদ এখনো ভালো হয় নাই। হ্যাঁ, তার অসংখ্য কথাই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।
আরে এরা সত্যি খুব সুন্দর। কোত্থেকে এলো এরা? এছাড়াও রয়েছে কক্সবাজারের এমপি বদিউল আলমের ডায়লগ, আয় তোরে দরাই ভাই, আয় তোরে দরাই, আয় তোরে দরাই। আচ্ছা আপনি কাকে ডরান? আরে এই ডায়লগটি নেওয়া হয়েছে এসআই গেমিং এর কমেন্ট থেকে। সো এর প্রশ্ন নবীন ভার্নের ডায়লগ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে খেলা হবে, আসেন খেলি। সে হলো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, তার কথা কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। এনিওয়েজ গাইস, এর প্রশ্ন হবিগঞ্জ 4 আসনের ব্যারিস্টার সুমনের ডায়লগ, 5 ফুট 8 ইঞ্চির মেসি সারা বিশ্ব যদি জয় করতে পারে, আরে আমি তো 5 ফুট 9 ইঞ্চি, আমি তো ইতিহাস বদলাই দিব। সে কি পারবে ইতিহাস বদলে দিতে? মনে হয় পারবে, কারণ সে মানুষকে ভালোবাসতে জানে। মনে রাখো ইতিহাস তারাই বানায় যারা মাটি থেকে ফুটটা উঠে। কে কে তার ভক্ত? আমি কিন্তু তার মানবিক কাজে খুবই ভক্ত। যারা পানি দিয়ে গোসল করে তারা খালি জামা বদলায়, আর যারা গাম দিয়ে গোসল করে তারা কি বদলায়, ইতিহাস বদলায় দেয়। এছাড়াও রয়েছে মার্জুক রাসেলের ভাইরাল ডায়লগ, তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। আইসা কন্ত এটা কোন নাটকের ডায়লগ? এনিওয়েজ এর প্রচুর সাইদ খোকনের ডায়লগ, আর মানুষ তিনি ছিলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র। এই ডায়লগ নেওয়া হয়েছে রুট অফ ট্রুথ এর কমেন্ট থেকে। এনিওয়েজ গাইস, এর প্রচুর তারেক জিয়ার ডায়লগ, আপনার ভোট আপনি দিবেন। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। হ্যাঁ, আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন। এনিওয়েজ গাইস, তিনি হলো বিএনপির চেয়ারম্যান। সো এর পুরো হচ্ছে হিরো আলম। এসো ধন্যনগরীর ধন্য দামাল, এসো ধন্যনগরীর ধন্য দামাল, এসো হিরো আলমকে এবার ভোট দিয়ে যাও। কে কে ভোট দিতে চান? যদি আপনার এলাকায় হিরো আলম হয়, আপনি কি তাকে ভোট দিতেন? কমেন্টে জানাবেন। সো এর পুরো সাকিব আল হাসানের ডায়লগ, আমি বক্তৃতা দিতে পারি না, আমি মাঠের মানুষ, আমি মাঠে খেলি। আচ্ছা রাজনীতি থেকে এসারা সাকিব থেকে মাসাবি কমেন্টে জানাবেন। সো এর পুরো চিত্রনায়িকা মাহিয়া মাহি, এখন আপনাদেরকে আগলে রাখতে চাই তিনি। আচ্ছা আপনার পছন্দের নায়িকা মাহি হলো কমেন্টে জানাবেন। সো এর পুরো ফারাজ করিমের ডায়লগ, আপনাদের মধ্যে কেউ চায়ের দোকান দিবেন দেন, কোনো অসুবিধা নেই, আমি চায়ের দোকানদারের সাথে কাজ করতে রাজি আছি, কিন্তু আমি চাঁদাবাজের সাথে কাজ করব না। হ্যাঁ, ফারাজ করিম ইয়াং জেনারেশনের আইডল, যার দ্বারা ইয়াং জেনারেশন পরিবর্তন হচ্ছে। সো এর পুরো জাতির জন্য শেখ মুজিবুর রহমানের সেই জ্বালাময়ী ডায়লগ, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই নেতাকে যদি আবার ফিরে পেতাম, তার কথা মনে করলে কান্না আসে। কেন তাকে হত্যা করা হলো? আমি তাকে কখনোই দেখিনি, তবু কেন তার প্রতি এত মায়া? মনে রেখো, শাসন করা দাড়ি সাজে, সোহাগ করে তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়েও তাদের ভালোবেসো। হ্যাঁ, তিনি মানুষকে ভালোবেসে তিনি আগলে রেখেছিলেন, তার জন্য আমাদের এই স্বাধীন দেশ। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার মতো কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। তার এই কথাগুলো আজও মানুষের মাঝে জনপ্রিয়। সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি, তোমরা জানো, তোমরা সৎ পথে থেকো। আর হ্যাঁ, কার ডায়লগ, কার কথা আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। কোন নেতার বক্তব্য শুনলে আপনার মন জুড়িয়ে যায় সেটা অবশ্যই জানাবেন। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যাই বলো না বলো, সবার থেকে আমার যা মনে, মানে যার প্রতি যে ভালোবাসা, ভালো না না সবার থেকে আমার বেস্ট, বা তার কথাগুলো আমার মন ছুঁয়ে যায়, গভীর থেকে গভীরে মনে যে ফিলিংস জেগে যায়, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। সত্যি ওনার কথাগুলো জাস্ট আমার ফিল লাগে যে সেই প্রথম থেকে যার মানে ক্রেজ চলছে, এখনো কিন্তু মানুষ ভোলেনি। সে মানে সে আমাদের মধ্যে কোথাও আছে। সে প্রত্যেকটা ডায়লগের লাস্টে ওনার ডায়লগ না থাকলে কমপ্লিট হয় না। তো জয় কি বঙ্গবন্ধু, জয় জয় বাংলা, জয়, এইগুলো বলতে না আমার কোনো দ্বিধাবোধ নেই, কারণ এই এমন একটা মানুষ যার কথা শুনে কলিজা বুকে নয়ে ওঠে। আমি সত্যি মন থেকে বলছি যে এনার কথাগুলো না মন ছুঁয়ে যায়, বা ভিতর থেকে যে আগুনটা জ্বলে ওঠে, যে এতটা ফিলিংস ভালো লাগে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এবং যদি সাবস্ক্রাইব যদি না করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।